আসসালামু আলাইকুম। HTML কোড কিভাবে করবেন সেই সম্পর্কে এই ভিডিওটা। তো HTML কোড দিয়ে মূলত একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। যেমন একটা বাড়ি তৈরি করার জন্য আগে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। ঠিক তেমনি এই যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আগে HTML কোড দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করা হয়। তারপর CSS দিয়ে ওই ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে ডিজাইন করতে হয় আরকি। তো প্রথমে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে HTML কোড করার জন্য। আমি একটি ফোল্ডার আলাদাভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখান থেকে নিউ থেকে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর এখানে নাম দিচ্ছি আমি HTML নামে। HTML তো দেওয়ার পরে আমি এটার উপর ডাবল ক্লিক করলাম এবং এটা ওপেন করলাম। তো এখানে আমাদের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব নিউ থেকে এখান থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে যে টেক্সট ডকুমেন্ট আছে, এই যে টেক্সট ডকুমেন্টে গেলাম। তারপর এই নিউ টেক্সট ডকুমেন্ট এই লেখাটা কেটে আমাদের এখানে দিতে হবে ইন্ডেক্স, ঠিক আছে? INDEX ইন্ডেক্স। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে .txt লেখা, এই txt-র বদলে আমাদের এখানে লিখতে হবে HTML। হ্যাঁ, HTML লেখার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর এরকম একটি এই যে উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। তো দেখুন এটা কিন্তু একটা এই যে ক্রোম ব্রাউজারে পরিণত হয়ে গেছে। তো এখন আমরা এটাকে দুইভাবে রান করব। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। মানে ইনপুটটা যদি প্রথমে রান করি, তো এটার করার আগে আপনার কম্পিউটারে অথবা অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি প্রয়োজন হবে। এই যে এই সফটওয়্যারটা, যেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনি গুগলে এই যে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন প্রথমটা। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি এই যে এরকমভাবে এই যে HTML নামে একটা TXT ফাইল খুলবেন। খোলার পর এটার নাম দিবেন index.html। হ্যাঁ, তারপর index.html এটা খোলার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন উইথ এই শোমোর অপশন থেকে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি এটা ওপেন করলাম, এখান থেকে ইয়েসিতে দিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এখানেই মূলত আমরা HTML কোড করব। তারপর আমরা এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ওপেন উইথ গুগল ক্রোম। এই যে গুগল ক্রোম। তো এটা সাদা কেন? যেহেতু আমরা এখানে এই যে কোনো কোড করি নাই, তার জন্য এখানেও সাদা হয়ে আসছে আর কি। এই যে আমরা যেহেতু এখানে কোনো কোড করি নাই, তার জন্য কিন্তু ওইখানে কিন্তু অনেক সাদা হয়ে আছে। আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। টাস্ক সেটিং এন্ড তো আমরা এখানে যেহেতু কোনো কোড করি নাই, তার জন্য আমাদের এখানে কিন্তু কোনো কিছু হয় নাই। তো এবার আমরা কোড শুরু করব। তো আমি প্রথমে নোটপ্যাডে আসলাম। তো এখানে লেস দেন সাইন এবং এক্সক্লেমেশন, যে এক্সক্লেমেশন ডক টাইপ DUCTYPE ডক টাইপ HTML। হ্যাঁ, এই ডক টাইপ HTML লেখার কারণ হচ্ছে যে আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা হয়, যেমন সি, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই নোটপ্যাড প্লাস প্লাসে করা হয়। তো ডক টাইপ HTML লেখার কারণ হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটিকে আমরা বলে দিচ্ছি যে আমরা এখানে HTML কোড করব। তো তার জন্য আমরা এখানে এন্টার করলাম, আবার লেস দেন সাইন HTML দিয়ে শুরু করলাম, আবার নিচে এসে স্ল্যাশ HTML দিয়ে একটা শেষ করলাম। ঠিক আছে, আমরা যত কোড লিখি না কেন এর নিচে কোনো কোড হবে না। ঠিক আছে, তো এরপরে লিখলাম হেড, হেড শুরু স্ল্যাশ হেড শেষ। তারপর এটাও আমি নিচে নামাই দিলাম। তারপরে এখানে বডি শুরু স্ল্যাশ বডি শেষ। তারপরে এটাও আমি আবার নিচে নামিয়ে দিলাম। তারপর আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে, লেস দেন সাইন TITLE টাইটেল শুরু স্ল্যাশ TITLE টাইটেল শেষ। ঠিক আছে, তো আপনি চাইলে এই টাইটেলটা এখানেও লিখতে পারেন। আর টাইটেল মানে কি, এই যে এখানে যেমন index.html লেখা আছে, তো এনে চাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন। তো সেক্ষেত্রে এই যে আপনি এখানে নাম দেওয়ার জন্য এই যে টাইটেল ট্যাগটা লাগবে আর কি, টাইটেল শুরু এবং টাইটেল শেষ। তো এর মাঝখানে যদি আমরা এখানে দিই যে বা ডাইনামিক ট্যাগ বিডি, এটা দেওয়ার পর সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। করার পর আমাদের ওয়েবসাইটটাকে আবার একটা রিলোড দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু ডাইনামিক ট্যাগ বিডি নামে হয়ে গেছে। তারপর আমরা এই ওয়েবসাইটের একটা কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমরা এখানে একটি কালার দিচ্ছি, লেস দেন সাইন বডি বডি BGCOLU আর কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা বডি বিজি কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা হ্যাশ 1 2 3 4 5 6 6টা অ্যাপ মানে সাদা। তো আমি এখান থেকে ইউলো দিলাম, ইউলো
তারপর আমি সেভ করলাম, সেভ করার পর আমি আবার ওয়েবসাইটটিকে এই যে এখানে রিলোড দিলাম, দেখুন এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। তারপর আমরা যদি ওয়েবসাইটে কোনো কিছু লেখা লিখতে চাই, যেমন H1 শুরু, তারপর এখানে স্ল্যাশ H1 টেক্সট শেষ দিয়া, তো আমি এখানে লিখলাম ডাইনামিক ট্যাগ বিডি। তো সেভ করলাম, লেখাটা সেভ করে আমি আবার এই যে রিলোড করলাম, দেখুন ডাইনামিক ট্যাগ বিডি যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু চলে আসছে আমাদের ওয়েবসাইটে। তো এবার আমরা চাচ্ছি যে এই লেখাটা সেন্টারে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি আবার নিচ্ছি এই যে এখানে সেন্টার ট্যাগ শুরু করব, যে লেস দেন সাইন সি এন্ড সেন্টার ট্যাগ শুরু, তারপর এখান থেকে এই যে লেস দেন সাইন স্ল্যাশ সেন্টার ট্যাগ শেষ। তো এটা দেওয়ার পর সেভ করলাম, তারপর আমি আবার এটা রান করলাম, এই যে এটা কিন্তু সেন্টারে চলে গেছে। তো এর নিচে এই যে এটা স্লোগান দিতে পারি আমরা, বা এটাকে যদি আমরা মার্কিউ টেক্সটে করতাম চাই, লেস দেন সাইন দিয়ে এর আগে আমরা একটা H3 দিয়ে একটা মার্কিউ টেক নিয়ে আসি, এই যে H3 বা H1ই দিলাম, এখানে দিলাম ওয়েলকাম ওয়েলকাম টু স্ল্যাশ H1 শুরু। তারপর আমি এখান থেকে এটাকে সেন্টারে নিয়ে যাই, যে লেস দেন সাইন সি এন্ড সেন্টার টেক শুরু, তারপর আমি এখান থেকে এটাকে সেন্টার শেষ। তারপর আমি এটাকে সেভ করলাম, সেভ করে এটা আমি সেভ দিলাম, দেওয়ার পরে আমি আবার এটাকে রিলোড দিচ্ছি, এই দেখুন ওয়েলকাম টু ডাইনামিক ট্যাগ বিডি, ঠিক আছে, এই লেখাটা কিন্তু চলে আসছে। তো এবার আমরা চাচ্ছি যে এই ডাইনামিক ট্যাগ যে বিডি যে লেখাটা, এই লেখাটা এখান থেকে এখানে যাওয়ার জন্য আর কি, মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য, তাহলে এটা কিভাবে যেতে পারে। তো তার জন্য আমি যাচ্ছি আবার এই যে এখান থেকে এই যে আমি এটা যেহেতু ডাইনামিক ট্যাগ বিডি, তো এই ট্যাগের শুরুতে এবং শেষে আমরা মার্কিউ ট্যাগটা দিয়ে দেবো, লেস দেন সাইন বা এই দিক দিয়ে দিলেও হবে, এটা কোনো বিষয় না, লেস দেন সাইন MARQU মার্কিউ ট্যাগ শুরু। তারপর আমরা এখান থেকে এই যে আবারও মার্কিউ ট্যাগটা শেষ করে দিচ্ছি, স্ল্যাশ MAR মার্কিউ ট্যাগ শেষ। তো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এটা সেভ করে দিই। তো এবার যদি আমরা এটাকে রিলোড দিলাম, সেভ করার পর যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন এই যে লেখাটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে। তো অন্য আরেকটা ভিডিওতে আমি HTML সম্পর্কে আরও কিছু কোড আছে, ট্যাগ আছে, তো এগুলো সম্পর্কে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।